নমস্কার বন্ধুরা, সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদয, এই অধ্যায়ের বেশ কিছু শ্লোক এবং তার অর্থ আপনাদের এর আগে আমি জানিয়েছি। আজকে পরবর্তী শ্লোকগুলো নিয়ে আলোচনা করছি। তাহলে আজকের বিষয়ের আলোচনা শুরু করা যাক। প্রথমেই এখানে বলি, আজকের বিষয় ২৬ নম্বর শ্লোক থেকে শুরু হচ্ছে। এখানে ২৬ এবং ২৭ নম্বর শ্লোক একসাথে সংযোজিত আছে। ২৭ নম্বর শ্লোকের একটি লাইন এখানে আছে, পরবর্তী লাইনটি পরবর্তী শ্লোকে রয়েছে। তাহলে আজকের বিষয়ের আলোচনা শুরু করা যাক। প্রথমেই বলা হচ্ছে, তত্রাপশ্যত স্থিতান পার্থঃ পিতৃনথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি। এই শেষের লাইনটি এটি ২৭ নম্বর শ্লোকের লাইন। তাহলে বাংলা অর্থ বলা হচ্ছে, তারপরে সেই দুই সৈন্যদলের মধ্যে অবস্থিত অর্জুন পিতৃব্যগণ, পিতামহগণ, আচার্যগণ, মাতুলগণ, ভ্রাতৃগণ, পুত্রগণ, পৌত্রগণ এবং মিত্রগণ, শ্বশুরগণ ও সুহৃদগণকে দেখলেন। আমরা গতদিন ২৫ নম্বর শ্লোকে দেখেছিলাম যে শ্রীকৃষ্ণ তার রথটিকে অর্জুনের কথা মতো দুই সৈন্যদলের মধ্যে নিয়ে এসে স্থাপন করেছিলেন এবং তিনি অর্জুনকে বলেছিলেন যে তুমি তোমার বিরোধী অর্থাৎ কুরুবংশীয়দেরকে দেখে নাও, যে তাদেরকে ভালো করে অবলোকন করে নাও। আজকে তাহলে ২৬ নম্বর শ্লোকে দেখা গেল যে অর্জুন দুই সৈন্যদলের মধ্যে অবস্থিত হয়ে তার পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতৃ, পুত্র, পৌত্র, মিত্র, শ্বশুর এবং সুহৃদগণকে দেখলেন। পরবর্তী ২৭ নম্বর এবং ২৮ নম্বর শ্লোকের একটি লাইন এখানে রয়েছে। বলা হচ্ছে, তান সমীক্ষ স কৌন্তেয়ঃ সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিষিদন্নিদম অব্রবীত দৃষ্টেমং স্বজনং কৃষ্ণ যুজুৎসু সমুপস্থিতম। এখানে প্রথম লাইনটি ২৭ নম্বর শ্লোকের লাইন। বলা হচ্ছে, বাংলা অর্থ, নিজ নিজ স্থানে অবস্থিত সেই সমস্ত বন্ধু বান্ধবদের দেখে কৌন্তেয় অর্থাৎ কুন্তিপুত্র অর্জুন অত্যন্ত কাতর ও বিষণ্ণ হয়ে বলতে লাগলেন, হে কৃষ্ণ, যুদ্ধেচ্ছু এই আত্মীয় স্বজনদিগকে সম্মুখে উপস্থিত দেখে এরপরে যেটি রয়েছে তার কিরকম পরিস্থিতি হয়েছিল সেটা পরবর্তী ২৯ নম্বর শ্লোকে আমি আলোচনা করব। এখানে বলা হলো যে এই সমস্ত বন্ধু বান্ধবদের দেখে কৌন্তেয় অর্থাৎ কুন্তিপুত্র অর্জুনের কথা বলা হচ্ছে। তিনি কাতর এবং বিষণ্ণ হয়ে গেলেন এবং তিনি কৃষ্ণকে বললেন, এই যুদ্ধেচ্ছু মানে যুদ্ধ করতে যারা উৎসুক সেই আত্মীয় স্বজনকে দেখে তার কিরকম পরিস্থিতি হচ্ছে সেটি তিনি বললেন। কি বললেন? পরবর্তী ২৯ নম্বর শ্লোকে, অর্জুন উবাচ সিদন্তি মম গাত্রাণি মুখং চা পরিশুষ্যতি বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে। বাংলা অর্থ বলা হচ্ছে, হে কৃষ্ণ, যুদ্ধেচ্ছু এই আত্মীয় স্বজন দিগকে সম্মুখে উপস্থিত দেখে আমার শরীর অবসন্ন হচ্ছে, মুখ শুষ্ক হচ্ছে, শরীরে কম্প এবং রোমাঞ্চ হচ্ছে। এই সমস্ত আত্মীয় স্বজনকে দেখে অর্জুনের অবস্থা, তার শরীরে অবসন্ন অবস্থা,
তার মুখ শুষ্ক হয়ে যাচ্ছে এবং শরীরে কম্প আর রোমাঞ্চ হচ্ছে। তিনি শ্রীকৃষ্ণকে একথা জানালেন। এরপর 30 নম্বর শ্লোকে বলা হচ্ছে, গান্ডীবং স্রংশতে হস্তাৎ ত্বক চৈব পরিদধ্যতে ন চ শক্নমবস্থাতুং ভ্রমতীব চ মে মনঃ। গান্ডীব হলো এখানে অর্জুনের ধনুকের নাম। বাংলা অর্থে বলা হচ্ছে, হাত থেকে গান্ডীব অর্থাৎ ধনুক স্খলিত হচ্ছে এবং চর্মে জ্বালা বোধ হচ্ছে। আমি যেন কিছুই ঠিক করতে পারছি না, দাঁড়িয়ে থাকতেও আমার কষ্ট হচ্ছে। অর্থাৎ অর্জুনের হাত থেকে তার গান্ডীব ধনুক পড়ে যাচ্ছে এবং তার সারা শরীরে যেন জ্বালা করছে, আর সে দাঁড়িয়েও থাকতে পারছে না এবং ঠিক করতে পারছে না, এবং তার শরীরে খুব কষ্টও হচ্ছে। এরপর পরবর্তী শ্লোকে বলা হলো, নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব ন চ শ্রেয় অনুপশ্যামি হত্বা স্বজনম মা হবে। বাংলা অর্থ, হে কেশব, কৃষ্ণ। এখানে কৃষ্ণের আর এক নাম কেশব, সেই কেশব নামেই তাকে সম্বোধন করা হচ্ছে। আমি অমঙ্গল সূচক লক্ষণসমূহ দেখতে পাচ্ছি এবং যুদ্ধে আত্মীয় স্বজনকে বধ করায় শ্রেয় কিছু দেখতে পাচ্ছি না। তাহলে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে তিনি অমঙ্গল সূচক লক্ষণসমূহই দেখতে পাচ্ছেন এবং যুদ্ধে আত্মীয় স্বজনকে যে বধ করা হবে তার ফলাফল স্বরূপ কোনো শ্রেয় কিছু তিনি দেখতে পারছেন না। তাহলে আজকের বিষয়ের আলোচনা এ পর্যন্তই। পরের দিন আমি আবার পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করব। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।